আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আয়াতুল কুরসি শিখব। আয়াতুল কুরসি শেখার আগে আমরা আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে হিব্বানের 2550 নম্বর হাদিসে বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কিছু বাধা থাকবে না। অর্থাৎ যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসিকে পাঠ করবে সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, চলুন এবার আমরা আয়াতুল কুরসি শেখা শুরু করে দেই ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আয়াতুল কুরসি শেখার আগে আমাদের পড়ার নিয়মটা অবশ্যই আপনাকে বলে দেওয়া খুব জরুরি। আমরা এক একটা শব্দকে এক একটা পাঠ করে নেব। সেই পাঠগুলাকে আমরা কয়েকবার করে পড়ব। অর্থাৎ আমি প্রথমে যখন পড়ব তখন আপনি শুধু মনোযোগ দিয়ে শুনবেন। যখন আমি আপনাকে বলতে বলবো ঠিক তখনই আপনি আমার সাথে সাথে বলবেন ইনশাআল্লাহ। চলুন আমরা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা, এখন আমার সাথে বলতে হবে আল্লাহু লা ইলাহা। আরেকবার বলবেন আমার সাথে আল্লাহু লা ইলাহা। আমরা সামনে পড়বো এখন ইল্লাহুয়াল, বলেন আমার সাথে ইল্লাহুয়াল ইল্লাহুয়াল। এখন আমরা শুরু থেকে নিয়ে এই ইল্লাহুয়াল পর্যন্ত পড়তে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল, বলুন আমার সাথে এবার আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল কাইয়্যুম, বলেন আমার সাথে হাইয়ুল কাইয়্যুম। আরেকবার বলেন আমার সাথে হাইয়ুল কাইয়্যুম। এই পৃষ্ঠার পুরোটা লাইন আমরা ইনশাআল্লাহ পড়বো। আমি প্রথমে পড়বো, আপনি শুনবেন, তারপর আমার সাথে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার সাথে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরেকবার পড়তে হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এর অর্থ হচ্ছে আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক ও রক্ষণাবেক্ষণকারী। লা তাখুযুহু, বলেন আমার সাথে লা তাখুযুহু। আরেকবার লা তাখুযুহু। সামনে সিনাতু ওয়ালা নাওম, সিনাতু ওয়ালা নাওম, সিনাতু ওয়ালা নাওম। পুরোটা লাইন একসাথে পড়তে হবে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আরবি না পারলে এখানে বাংলা উচ্চারণ দেয়া আছে, বাংলা উচ্চারণটা আমরা দেখে দেখে পড়বো ইনশাআল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আরেকবার পড়তে হবে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বাংলা অর্থ হচ্ছে তাকে তন্দ্রা স্পর্শ করে না,
এবং ঘুমও না। লাহু মা ফিস সামাওয়াতি, এই লাইনটা সহজ, এই জন্য আমরা একটু বড় করে পড়ে ফেলবো ইনশাআল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি, আরেকবার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখানে আরদ ওয়াকফ করলে এই দতটা শেষে খুব ছোট ভাবে, খুব আস্তে আস্তে উচ্চারণ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়া মা ফিল আরদ, ওয়া মা ফিল আরদ। এবার সবটা একসাথে পড়তে হবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকবার পড়তে হবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকবার পড়তে হবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এর অর্থ হচ্ছে আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সবই তার। এখানে একটা গুণনা আছে, এই জন্য ধরে রাখতে হবে। গুণনা মানে ধরে রাখা, ধরে রাখতে হবে। বলেন আমার সাথে, আরেকবার বলেন, সামনে ইয়াশফাউ, বলুন ইয়াশফাউ, আরেকবার বলুন ইয়াশফাউ। দুইটা একসাথে পড়তে হবে। মান যাল্লাযী ইয়াশফাউ, আরেকবার মান যাল্লাযী ইয়াশফাউ, আরেকবার মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা, আরেকবার বলেন ইনদাহু ইল্লা, আমার সাথে বলেন ইনদাহু ইল্লা বিইذনিহ, বলুন আমার সাথে বিইذনিহ, আরেকবার বলুন বিইذনিহ। ইনদাহু ইল্লা বিইذনিহ, আরেকবার ইনদাহু ইল্লা বিইذনিহ, আরেকবার বলুন ইনদাহু ইল্লা বিইذনিহ। সবটা একসাথে পড়তে হবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহ। আরেকবার সবটা পড়তে হবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহ। আরেকবার পড়তে হবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহ। এর অর্থ হচ্ছে কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে। ইয়ালামু, বলেন আমার সাথে ইয়ালামু, আরেকবার বলেন ইয়ালামু মা বাইনা, বলুন আমার সাথে মা বাইনা, আরেকবার বলুন মা বাইনা। এই দুইটা শব্দ আমরা একসাথে পড়েছি, এই দুইটা শব্দ আমরা পড়েছি, এই দুইটা শব্দ আমরা একসাথে আবার বলবো। ইয়ালামু মা বাইনা, বলুন আমার সাথে ইয়ালামু মা বাইনা, আরেকবার বলুন ইয়ালামু মা বাইনা আইদিহিম, আরেকবার বলুন আইদিহিম, আরেকবার বলুন
আইদিহিম পুরাটা ইয়ালামু মা বাইনা আইদিহিম আরেকবার ইয়ালামু মা বাইনা আইদিহিম সামনে ওয়ামা খালফাহুম আরেকবার ওয়ামা খালফাহুম আরেকবার বলতে হবে ওয়ামা খালফাহুম এই যে পুরোটা লাইন আমরা এখন একসাথে পড়বো ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম يعلم ما بين أيديهم وما خلفهم أركبر يعلم ما بين أيديهم وما خلفهم এর অর্থ হচ্ছে তিনি জানেন তাদের সামনে যা আছে এবং পেছনে যা আছে ওয়ালা ইউহিতুনা খুব খেয়াল করুন দর্শক এখানে ত পেশ তু হ্যাঁ তা পেশ তু না তা এবং ত এর মধ্যে একটা বড় পার্থক্য আছে একটা বড় পার্থক্য হচ্ছে ত হচ্ছে মোটা আর তা হচ্ছে চিকন খুব খেয়াল করে আমরা পড়ি ওয়ালা ইউহিতুনা আরেকবার বলি ওয়ালা ইউহিতুনা আরেকবার ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন বলেন আমার সাথে বিশাইইম মিন আরেকবার বলুন বিশাইইম মিন সামনে ইলমিহি ইলমিহি আরেকবার বলুন ইলমিহি সব একসাথে পড়তে হবে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি আরেকবার ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি সামনে পড়ি ইল্লা বিমা শাআ ইল্লা বিমা শাআ আরেকবার ইল্লা বিমা শাআ এবার পুরোটা লাইন আমরা একসাথে পড়ব ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ আরেকবার পড়তে হবে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ আরো একবার পড়তে হবে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ এর অর্থ হচ্ছে তার জ্ঞানের কোনো কিছুই তারা আয়ত্ত করতে পারে না তবে তিনি যা চান তা ছাড়া ওয়াসিআ বলেন প্রিয় দর্শক আমার সাথে এই শব্দটা বলেন ওয়াসিআ আরেকবার বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি বলেন আমার সাথে কুরসিয়ুহুস সামাওয়াতি আরেকবার বলতে হবে কুরসিয়ুহুস সামাওয়াতি এখান থেকে নিয়ে আমরা এই পর্যন্ত পড়ব ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি আরেকবার পড়ব আমরা
وسع كرسيه السماوات আরেকবার وسع كرسيه السماوات সামনে والأرض 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 এখন আমরা পুরোটা লাইন পড়ব وسع كرسيه السماوات والأرض আমার সাথে বলেন وسع كرسيه السماوات والأرض আরেকবার বলতে হবে وسع كرسيه السماوات والأرض এর অর্থ হচ্ছে তার কুরসি আসমান সমূহ ও জমিনকে পরিবেষ্টন করে আছে ولا يؤوده বলুন আমার সাথে ولا يؤوده আরেকবার বলুন ولا يؤوده حفظهما বলুন আমার সাথে حفظهما আরেকবার বলুন حفظهما পুরোটা লাইন একসাথে পড়বো ولا يؤوده حفظهما আরেকবার বলেন ولا يؤوده حفظهما আরেকবার পড়বো আমরা ولا يؤوده حفظهما এর অর্থ হচ্ছে এ দুটোর রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না وهو العلي العظيم আমরা একটু ভেঙে পড়ি হ্যাঁ وهو বলুন وهو العلي العظيم বলুন আমার সাথে علي العظيم আরেকবার বলুন علي العظيم পুরোটা লাইন একসাথে পড়বো আমরা وهو العلي العظيم আরেকবার বলেন وهو العلي العظيم আরেকবার বলতে হবে وهو العلي العظيم এর অর্থ হচ্ছে আর তিনি সর্বোচ্চ মহান আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আয়াতুল কুরসি মোটামুটি ভাবে মুখস্থ করে ফেলেছি এখন আমরা দেখব আয়াতুল কুরসিটা আমাদের মুখস্থ হয়েছে কিনা আমরা এই যে পৃষ্ঠাটা দেখা যাচ্ছে ঠিক এই পৃষ্ঠাটা আমাদের সামনে থাকবে আর আমরা আয়াতুল কুরসিটা আমি এবং আপনি উভয়েই একসাথে আমরা আয়াতুল কুরসিটা পড়ে দেখব আমাদের মুখস্থ হয়েছে কিনা চলুন দেরি না করে শুরু করা যাক বিসমিল্লাহ পড়ে তারপরে ইনশাআল্লাহ আমরা একই সাথে শুরু করব আপনি এবং আমি দুজন একসাথে পড়ব আকপিস যেন না হয় চলুন শুরু করা যাক ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء
من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা মুখস্থ একবার পড়লাম। যদি আপনার এখনো পর্যন্ত মুখস্থ না হয়ে থাকে তাহলে টেনশন পেরেশানি করার কোনো দরকার নেই। আপনি এই ভিডিওটি কয়েকবার দেখলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার আয়াতুল কুরসি মুখস্থ হবেই, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আপনি পেরেশান হবেন না ইনশাআল্লাহ। খুব যত্ন সহকারে এবং মনোযোগ সহ আমাদের এই ভিডিওটি আপনি কয়েকবার দেখুন, ইনশাআল্লাহ আপনার অবশ্যই মুখস্থ হয়ে যাবে। আর প্রিয় দর্শক, যে কোনো জায়গায় বের হওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময়, ঘুমানোর সময়, যে কোনো সময় আয়াতুল কুরসি পড়বেন এবং পরে নিজের বুকের মধ্যে 3টা ফু দিয়ে দেবেন। ইনশাআল্লাহ দুনিয়ার আর কোনো ধরনের কোনো শত্রু, সে জিন হোক মানুষ হোক, কেউ আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আশা করছি আপনি আমাদের এই ভিডিওটি পেয়ে অবশ্যই অনেক আনন্দিত হয়েছেন। আপনি যদি উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট আর শেয়ার করে দেবেন। আপনার চেনা জানার মধ্যে যারা আয়াতুল কুরসি পারেন না অথবা অশুদ্ধ হয় তাদের জন্য এই ভিডিওটি আপনি হাদিয়া হিসেবে অর্থাৎ গিফট হিসেবে পাঠাতে পারেন, যেন তারা এই ভিডিওটি দেখে তারাও আয়াতুল কুরসি মুখস্থ করে ফেলতে পারে এবং তারা এই আয়াতুল কুরসি আপনার মাধ্যমে যদি মুখস্থ করতে পারে তাহলে তারা আয়াতুল কুরসি পরে যতটুকু নেকি কামাবে, আপনি ইনশাআল্লাহ শুধু শেয়ার করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এতটুকু নেকি দান করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন কারো থেকে নিয়ে কাউকে দেন না, বরং আল্লাহ পাকের পক্ষ থেকেই বান্দাকে দিয়ে থাকেন। তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।